আজকে তো বৌভাতি, কিন্তু ঘরোয়াভাবে ওরা পালন করবে আজকে। আর তার জন্য শুধুমাত্র আমরা যারা কাজিন আছি তারাই যাবো তত্ত্ব নিয়ে। মেয়ের মা বলছে যে আজকে আর এখানে কিছু খাওয়াবে না, জলও দেবে না, বলছে যেখানের জন্য এসেছি সেখানে চলে যা, ওখানে গিয়ে যা ইচ্ছা খাও। তুমি রিয়া পিপির ছোট মালিক? বলো চলে কোথায় বেরিয়ে পড়েছি আমরা রিয়ার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিরে মন খারাপ করিস না, চলে আসবে দাদা। এখন ওয়ানিসিল আমাদের নতুন বউ এসে গেছে শাড়ি পরে। এতক্ষণ ধরে কেমনটা হয়েছিল, আমি শাড়ি পরে এসে কি সুন্দর লাগছে দেখো। সো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। আজকে হচ্ছে 6th of March অ্যান্ড আজকে হচ্ছে ফাইনালি রিয়ার ঘরোয়া বৌভাতের ডেট। মানে বৌভাত, আজকে তো বৌভাতি, কিন্তু ঘরোয়াভাবে ওরা পালন করবে আজকে। আর তার জন্য শুধুমাত্র আমরা যারা কাজিন আছি তারাই যাবো তত্ত্ব নিয়ে। এটাই ঠিক হয়েছে, ওরা ঠিক করেছে আর কি। তো যাই হোক, আজকে তার জন্য বেরোচ্ছি। আর ওরা যে গ্র্যান্ডভাবে যে রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করেছে সেটা হচ্ছে সানডে হবে, মানে 8th of March। তো এখন আমরা এরকমভাবে রেডি হয়ে গেছি দুজনে। কি রেডি হয়ে গেছি, তাই আমরা বেরোচ্ছি। তুমি কিছু বলবে? হ্যাঁ, দেরি হয়ে গেছে। হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, তো চলো বেরিয়ে যাই। মোটামুটি আমাদের পৌঁছেই যাব, টাইমের আগেই পৌঁছে যাব। 7টা নাগাদ বাস ছাড়বে, এখান থেকে 15 মিনিট মতোই লাগে। চলো যাওয়া যাক, গিয়ে তারপর কথা বলছি। মেয়ের মা বলছে যে আজকে আর এখানে কিছু খাওয়াবে না, জলও দেবে না, বলছে যেখানের জন্য এসেছি সেখানে চলে যা, ওখানে গিয়ে যা ইচ্ছা খাও। এই রে, আর ওই দিনকে পেটে আরো বেশি খালি রাখবি। কিছু ওখানে গিয়ে চল ওপরে যাই, দেখি কে কি করছে। এরা তো কেউ যাবে না, সবাই নাইটি পরে বসে আছে। আমরা কি আমার শাশুড়ি হয়ে গেছি বল, আর শাশুড়ি তোদের দাঁড়তে দিয়েছি। যা ওই যে মালিক কি যেন বলেছিলিস, মালিক তুই না 0.5x এ নিবি যখনই ক্যামেরা নিবি। আমি কালকে ভিডিও করে এখনো ফটো দাও না আমাকে। ও তুই তো আমাকে টাকা পাঠাবি না? টাকা রিজুকে জিজ্ঞাসা কর, রিজু আমাকে পাঠিয়ে দেবে। আমরা এখন চলে আসছি বিয়ে বাড়িতে, তারপর আমরা খেতে যাবো হচ্ছে অন্য বিয়ে বাড়িতে। ও রিয়া পিপির বাড়িতে যাবো, গিয়ে আমরা খাবো, ঘুমাবো। আর হচ্ছে কালকে পিসাবাবু আসবে, পিসাবাবুর ফোনটা চুপি চুপি নিয়ে নেবো, তখন আমি দেখবো। ব্যাস কি ব্যাস? রিয়া পিপির ছোট মালিক। তুমি রিয়া পিপির ছোট মালিক, আর আমি কি বড় মালিক? নাম্বারটা বল। না, রিয়া পিপির বোন মালিক। বোন মালিক? ও আচ্ছা। মা মোকে বল আমাদের বাসে উঠছে। ও বলে দিয়েছে। কাজ কোথায়? বুঝছো? আসল তলে সবাই মিলে গাড়িতে উঠলাম, শুধু দাদার কাজে আটকে পড়েছে বলে দাদা আসতে পারলো না, বলছে তো একটু পরে আসবে, দেখা যাক। সবাই রেডি? অলরেডি চলো একটুখানি গো। ব্লগে বলি বলো চলে কোথায়? বেরিয়ে পড়েছি আমরা রিয়ার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিরে মন খারাপ করিস না, চলে আসবে দাদা। না না মন খারাপ, কতগুলো কোথায় বেশ হয়ে গেছে। আর এই যে টিচ করেছে আমাদের শাড়ি না পরে, আমাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শোন, আমরা শাড়ি পরার মানে মকা খুঁজি, বুঝেছিস তো? আমাদের অনুষ্ঠান মানে তুই শাড়ি পরেই চলে আসবি। না ও তো বলছে তোমরা বলতে হবে না আমি খেয়াল করিনি, আমি সত্যি খেয়াল করিনি নত। ঠিক আছে চল, দাঁড়া এদিকে আবার নি বল। আমরা সব রেডি? দাঁড়া দাদা বল। হ্যাঁ আমরা রেডি, অলরেডি বেরিয়ে পড়ছি। কার জন্য? রিয়া বিয়ে। রিয়া রিয়া দিদি বিয়ে। বিয়ে তো হয়ে গেছে। বিয়ে না, বৌমা, বড় এর জন্য বলেছিলাম তুই ওই সিটটা ছাড়, তুই এর জন্য বলে বৌমা। বল তুই। আপাতত আমরা বেরিয়ে পড়েছি আমার বোন রিয়ার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। প্রথমবার যাবি তো? এরা প্রথমবার, এটা ছোট করে আমরা হ্যাঁ। গেট টুগেদার একটা তত্ত্বটা, ফুলসজ্জার তত্ত্বটা দিতে হবে, তার জন্য একটা বিষয় থাকে, সেইটুকুর জন্য আমরা যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, গলা ব্যথা হ্যাঁ। এই ঈশান বল। উঠে দাঁড়া। আমরা এখন বেরিয়ে পড়েছি রিয়া দিদি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তত্ত্ব নিয়ে। হ্যাঁ সবাই তো বললো আর কি বলবো, চলো দেখা যাক এবার। এই কোথায় গেল এই কোথায় আমাদের পুচকি মালিক কোথায়? মালিক এখানে, এই যে তাকাও এদিকে। তুই বলো কিছু। আজকে আমরা বেরিয়ে গেছি, রিয়া পিপির বাড়িতে যাবো, গিয়ে খাবো, ঘুমাবো, তারপর আমরা রেস্ট নেবো,
তারপর তারপর তো ইনি ব্যাগ নিয়ে যাচ্ছে, ঘড়ি পড়ে যাচ্ছে, আর হচ্ছে ইনি তো ব্যাগ নিয়ে যাচ্ছে, আচ্ছা এত বলতে হবে না, এই কোনো কাজ করতে হবে না। রিচু কাকা হচ্ছে ব্যাগ এই রাজের বাপ পেছনে কেন? না পেছনে কেন তুমি? কোন আমরা যাবো রিয়া পিপির বাড়ি উঠতেছে। হয়েছে? মানে আধা ঘন্টার ব্লগ এখানেই কমপ্লিট। আধা ঘন্টার ব্লগে আধা ঘন্টার ব্লগে শুধু পুকু বলছে, আর কেউ বলছে না। তো চলো যাওয়া যাক সবাই মিলে। আরো দুজন পাবলিক আমাদের পাকড়া মোড় থেকে উঠবে, তাই তো? ঠিক আছে। এই যে আমাদের দুজন সারথি অ্যাড হয়েছেন, বাঁকড়া থেকে একজন এখানে বসেছেন আমার পাশে। হাই করো, তুমি হাই করো। হাই বর আসতে ফাইনালি, একটু নাচ। আমার বর কোথায়? ওঠেনি গাড়িতে? হ্যালো তুমি বলেছো? ডিস্টার্ব আছে, নেটওয়ার্কের প্রবলেম আছে। হ্যালো, কে ফোন করলে? ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন চলো। চলো। এ ব্যাগগুলো কেন হয়েছে? মালিক রিয়া পিপির বাড়িতে। রিয়া কি হাসছে ক্যামেরা ভাই? আরে যে এটা আছে। এসে গেছে রিয়ার শ্বশুর বাড়িতে, তো রিয়াকে ডাকবো। ব্রাইট বলো, বলে দাও। কি বলবো? ব্লগিং কি বলবো? যেটা তোমার এসে ঘরোয়া বলতে তোরা এসছিস? আমরা এখন চলে এসেছি দিদি শ্বশুর বাড়িতে। আজকে বিয়ে কি বাজে? 2% পাপ করবে। ওকে না ভুলে যাবো কিন্তু হবে। এই অনুষ্ঠান সময় না হ্যাঁ দেখেছো দাদুকে বলেছো? দাদু কেমন আছো বলেছো? বলো। আমি আরে ভেবে যাবি খুব খেলা হবে। বলো দাও কেমন আছো বলো দাও আছে রিয়া তো মতে আছে সফট অনেক এইটা অনেক স্টাইল তো দাদুরা বাইরে চলে আসছিল। দাদা না ঘর ও তোমরা খাতে খাতে বসে কেন বসো? বাসকে বসো। গল্প বেশ সাথে যাবো। সোমটা শর্টেজ না। একটু কোথায় আছিস বল, একটু রিয়া পিপি। ও আচ্ছা কেমন করতে हेलो এই এই জয় মুখটা একটু ওখান থেকে তোল। हाँ 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 मैं करता हूँ
বাবার হচ্ছে বেশ লাগছে পুকুকে বল, পুকু কোথায় এসছে জিজ্ঞাসা কর। এবার আমার একটু ফটো এ লজ্জা পাচ্ছ বলতে, লজ্জা পাচ্ছ। আরো ফ্রি হবো না তখন আরো ইয়ে হবে। দাদা বৌদি সবসময় দাদা বৌদিতে বসে আছে দেখো, দুর্গাপুজোর সময় থাকে। ওরা তো ম্যানেজার দিয়ে কাজ করাচ্ছে দুর্গাপুজোর তো সময় আমরা এখন দুর্গাপুজোর সময় কিন্তু দাদা এই সমস্যাটা কি হচ্ছে একটু বল এখানে ক্যামেরাতে। এক্স্যাক্টলি ওটা কিন্তু আমাদের আলোচনা হচ্ছে ভাইফোঁটা নিয়ে। হ্যাঁ আমাদের ভাইপোটাতে কে আসবে কিভাবে আসবে মানে এতদিন ও করবে শুভ আর রাজ ম্যানেজ হয়ে গেছিল, কিন্তু সোমপ্রতীকের ম্যানেজ হচ্ছে না, কারণ হচ্ছে ওর 2 দিদি আছে, তাই তো? হ্যাঁ দিদি আমাদের এখন চিন্তা হয়ে গেছে ওটা নিয়ে। টিম মেম্বার একটা জয়েন হলো ভাবলাম, কিন্তু টিম মেম্বার একজন কমে। আরে যাবে 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 ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ করতে হবে সব। আমার এখনো মানে তোমাদের বাড়িটা এখনো মানে আমি ওইটুকুনি অব্দি চিনি, মানে বিরাটি অব্দি ঢুকে বিরাটি অব্দি ঢুকতে হবে এইটুকুনি আমি জানি। তারপর কোথা দিয়ে যাওয়া হয় হ্যাঁ শোনো না, ওই বাড়ি আমি আমার চিনতে 1 বছর সময় লেগেছে, ঠিক আছে? তোমার তুমি বিরাটির ছেলে ছিলে, তুমি ভুলে গেছো হয়তো। আমি তাও গলি চিনতে 1 বছর। তুমি কত বছর প্রেম করেছো সেটা বলো, হ্যাঁ? কত বছর প্রেম করেছো? আমি 11 বছর প্রেম। হ্যাঁ, তাহলে তারপরে 1 বছর লেগেছে। যেটা আমি ল্যাপটপ করে পেছনে ভাবতাম ওই জায়গাটাতে নৌকা চলছে। ঢুকে তারপরে বাঁদিকে ঢুকতে হয়, বাঁদিকে এই যে এসে গেছে আমাদের আমাদের আরে দাঁড়াও, কি বলবো, নতুন কাপড়। ভুলে যাচ্ছি কি বলবো। আমাদের নতুন বউ এসে গেছে শাড়ি পরে, এতক্ষণ ধরে কেমন একটা হয়েছিল, আমি তো শাড়ি পরে এসে কি সুন্দর লাগছে দেখো। তুমি দাঁড়া, একটা ফটো তুলবো দাঁড়া। এরকম সিএসআইডি আমি তোমাকে ভিডিওটা দেখাচ্ছি তোমাকে, আমি সেই এসছে, সেই মানে এটা তো তোমার তো আর কিছু প্রসেস থাকে না, মানে ধরে রাখো এই অ্যাঙ্গেল থেকে আমরা একটা পাচ্ছি। আমরা এখানে রয়েছি যে পুপু এখানে, এই যে নতুন আমাদের জামাই আমি তো হ্যাঁ জামাই, এই যে হ্যাপি ম্যারেজ লাইফ, মানে আমার মাঝে মধ্যে এটা হয়ে যায়। সে হাই এভরিওয়ান। সব নতুন বরবধূকে কিছু বলে দাও তোমরা সবাই মিলে, মানে সবাই মিলে বলবো আমরা এখন। কংগ্রাচুলেশনস। আমাদের আগামী ভবিষ্যতের জন্য খুব 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 ভালো হয়, ভালো যায়, তাই তো? আর বাপের সুমন দাস, সেটা আমরা শুরু করছি আমরা, ঠিক আছে? ডরটিন আমি 8টা খেয়ে নিই যখন ব্যথা ওঠে। বুঝছে ডরটিন কি ডটিং? হার্টের প্রবলেম হয়ে যাবে কিছু হাঁটো না। কি তুমি দেখতে দেখে প্রবলেম হবে হবে দিন পর থেকে। আমাকে দেখে ব্যথা উঠলে না লোকজন ভাবে না, আমার বড়কে জিজ্ঞাসা করো, ও তো ভয় পেয়ে জানি প্রচন্ড ব্যথা। সারা রাত মানে কুকুরের মতো কামড়ে, কি বলো, হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এখানটা মনে যেন কেউ কামড়াচ্ছে। এখানে শুধু না, পেছন থেকে ইয়ে তো ভাই আমি ওই পেন দেখতে পারিনি ভাই, থেকে চারজন থেকে পেছন এখানে থেকে পুরো লাথ মারে কামড়ায় একটাই। পুরো। এত কষ্ট হয় ভাবতে পারবে না। আমি বিশ্বাস করবে না, আমি যেরকম মানুষ যে ওটি ফটি ইঞ্জেকশন দিয়ে ভয় পাই, ওটিতে দেখে আমার মনে হচ্ছে ভাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার ওটিতে কোনো ভয় নেই, ওই ব্যথা সহ্য করার পর মনে হচ্ছে জীবনে আর কোনো কিছু নিয়ে ভয় নেই, মনে হচ্ছে যা করে ওটা বেরিয়ে যায় শান্তি পাই। আমার ওটির দিন যে কত রিলিফ লেগেছে, আমি ভাবছি বাবা আমার ইন্ডিপেন্ডেন্স ডে শান্তি আমার। আমি আর পারছিলাম না, আমি তাও আর একটার জন্য, শুধু একটাই 18 mm। একটাই বেরিয়েছে, হ্যাঁ 18 অনেক mm। বড়। তাও 3 মাস আগে বেরিয়েছে, ধরা পড়েছে 3 মাস ধরে। কিছু আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে বন্ধ। না, ব্যাপারটা করিয়ে না। ভাই আমাদের ভিডিও হচ্ছে, বুঝলা তো? আরে পকেট কোথায়? আচ্ছা আমি ওয়েলকাম কিছু তো বাবা। বস না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা এখন উপরে খেতে যাচ্ছি। চলো। আস্তে আস্তে খেতে যাওয়ার চক্করে উল্টে যাচ্ছে, জায়গা অনেক, স্মল লিফট। বা 4 জন তো হয়ে গেছে। বন্ধুগণ তাকিয়ে নাও, সে হাই টু ক্যামেরা, হাই টু ক্যামেরা, সুমন হাই টু ক্যামেরা,
তখন তুমি ফোন গাড়ি চালাচ্ছিলে না, ফোন ধরতে পারো নি না না আমি তখন অফিসে তখন অফিসে? ও বলছে এই যে পিপি একটা পিপা, ঠিক আছে? এই যে আমাদের দুই অতিথি, এটা হচ্ছে দিদিভাই সে আয়তো ক্যামেরা। আচ্ছা কি হয়েছে? গার্লফ্রেন্ডের খবর কি দাওনি তো? রৌনিকাটা ঠিকই মানে রৌনিকা রৌনিকা কে? এটা কে রে বাবা? হুম বড় বেস্ট ফ্রেন্ড না ফ্রেন্ড নো গার্লফ্রেন্ড বড় ফ্রেন্ড 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 থামস আপ ফ্রেন্ড ঠিক আছে, বন্ধু বন্ধু হলো বন্ধু, হ্যাঁ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন আমাদের যাওয়ার পালা। হ্যাঁ, এই যে নতুন জামাইকে দেখে নাও। যেমন দেখে নিয়েছে। আমরা এখন যাব, আবার দেখা হবে 8 তারিখে, ঠিক আছে? চলো টাটা। এটা হচ্ছে জেঠু। 8 তারিখে নেচে নাচবে তো নাকি? ডান্স তো হবেই হবে। নেচে কিন্তু ভূমিকম্প ঘটাতে হবে নাকি? তোমাদের আর এই যে প্রতীকের বাবা, উনি জেঠু আর কি। চলো চলো দাদাকে ডাঙ্গে টাটা বলো। টাটা দাদান, টাটা টাটা দাদান, টাটা দাদান, টাটা। টাটা দাদান, টাটা আর রোববার দেখা হবে। পাশে নাচবি না? সঙ্গে আসছে এখন খাবো না আসবে হ্যাঁ, তো কি হয়েছে, হজম হয়ে যাবে, তুই কি আবার খেতে পারবি? নেই একটু সুন্দর গিটার বাজায়, সুন্দর গিটার বাজায়। ভালো করে পড়াশোনা, ভালো করে সব পড়াশোনা। চলো আজ যাওয়া যাক। চল। এখন আমরা যাচ্ছি গাড়ির লাইটটা ভালো আছে। টাটা। চলো টাটা, আবার দেখা হবে। চলো, কি সুন্দর সাজিয়েছে। চলো টাটা। চলো বাড়ি ফেরার পালা আমাদেরও। আমরা এখন বাড়িই ফিরবো। চলো, মজা হলো। হ্যাঁ, অল্প সময়ের জন্য এসেছিলাম কিন্তু মজা হলো, তাই না? তাও অনেকক্ষণই ছিলাম। 3 ঘন্টা ছিলাম। হ্যাঁ চলো। 5টা কি কি ছিল বলো? চিকেন কষাটা বলো, চিকেন কষা খেয়েছো? আমি কিনতে পারি না, এর জন্য এই রে নাটক করলি সাইন্টু। এখানে 2 জন ব্যক্তি অ্যাড হয়েছে বাসে। একজন 8টার সময় দেরিতে এসেছে, আর একজন তো ছিলই না, কোথা থেকে যেন চলে এলো। তানু অ্যাকচুয়ালি রিয়ার সাথে গেছিল, তো তার জন্য এতদিন ছিল, আসার সময় আমাদের সঙ্গে চলে আসছে। দেখো ফেস্ট লাইট, দেখো আমাদের সময় আমার। কিরে বল, তোরা কিছু বলবি? বাবা একদম তো ঘুমিয়ে পড়লো বোধহয়। হ্যাঁ চলো চলো দুঃখ, যাও। আমরা যে আইটেম খেয়েছি, একটা আইটেম খেয়েছি হচ্ছে পোলাও খেয়েছি, তারপরে আলুর তার দম। সঙ্গে হচ্ছে আলুর দম 5টা ফেভারিট খাবার ছিল। তাই